গত ক্লাসে আমরা প্রোগ্রামিং কি, প্রোগ্রামিং ভাষা কাকে বলে, কত প্রকার এবং অনুবাদক প্রোগ্রাম কি, এইগুলো সম্পর্কে মোটামুটি ধারণা লাভ করছিলাম। তো আমরা এই চ্যাপ্টারটা থেকে মূলত তিনটা জিনিস শিখব। একটা হচ্ছে অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামিং। আমাদের পরীক্ষাগুলোতে এই তিনটা জিনিসই আমাদের কাছে চাওয়া হয়। কিন্তু একটা সমস্যা দিয়ে আমাদেরকে বলা হয় যে এই সমস্যাটার জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামিং লেখার জন্য। তো প্রথমে যদি আসি, অ্যালগরিদম জিনিসটা কি? অ্যালগরিদম মানে হচ্ছে কোনো একটা সমস্যাকে ধাপে ধাপে সমাধান করা। একদম আমি সিম্পলি যদি বলি যে কোনো একটা সমস্যাকে ধাপে ধাপে সমাধান করাই হচ্ছে অ্যালগরিদম। আর ফ্লোচার্ট হচ্ছে কোনো একটি সমস্যাকে সমাধানের জন্য আমরা কিছু জ্যামিতিক চিত্র ব্যবহার করব। অর্থাৎ কোনো একটি সমস্যাকে সমাধানের জন্য জ্যামিতিক চিত্রের সাহায্যে আমরা যদি ওইটাকে প্রকাশ করি তাহলে ওইটাই হচ্ছে একটা ফ্লোচার্ট। আর আমরা আমাদের বইগুলোতে দেখব অ্যালগরিদম এবং ফ্লোচার্টের যেই অংশটুকু ওইগুলো আগে দেয়া আছে, কিন্তু আমরা এখানে আগে সি প্রোগ্রামিংটা শিখব। যদি সি প্রোগ্রামটা আগে আমরা শিখি তাহলে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট আমাদের জন্য একদম ইজি হয়ে যাবে। সো আমরা প্রথমে সি প্রোগ্রাম কিভাবে লিখতে হয়, আজকে আমরা আমাদের ফার্স্ট সি প্রোগ্রামটা লিখতে হয় কিভাবে সেটা দেখব। তো চলো আজকে আমরা সি প্রোগ্রাম এর স্ট্রাকচারটা কিভাবে আমরা প্রথমে লিখবো এবং আমাদের প্রথম প্রোগ্রামটা কিভাবে লিখবো সেটা দেখি। এইচটিএমএল যখন আমরা পড়ছিলাম তখন আমরা কি এইচটিএমএল এর একটা বেসিক স্ট্রাকচার দেখছিলাম, তাই না? তো এই সি প্রোগ্রামিং ও আমাদের একটা বেসিক স্ট্রাকচার আছে। আমাদের এই সি প্রোগ্রামিং এর বেসিক স্ট্রাকচারটা হচ্ছে আমাদের শুরুতে ইনক্লুড stdio ডট এইচ ভয়েড মেইল, তারপরে একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু হবে, তারপর রিটার্ন 0, সেকেন্ড ব্র্যাকেট শেষ। তো এখানে প্রত্যেকটা জিনিসের কি আছে, একটা মিনিং আছে। যেমন প্রথমেই যে ইনক্লুড, তারপরে অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে stdio ডট এইচ, এর মানে কি? এর মানে হচ্ছে এই যে stdio ডট এইচ এর যে std, এর মিনিং হচ্ছে স্ট্যান্ডার্ড, আই মানে হচ্ছে ইনপুট, ও মানে হচ্ছে আউটপুট, এবং ডট এইচ, এই এইচ দ্বারা আমরা এখানে বোঝাচ্ছি হেডার ফাইল। ঠিক আছে? তাহলে এই অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভিতর যে stdio ডট এইচ এর প্রত্যেকটা মিনিং এখানে আমরা বুঝতে পারতেছি। আমাদের পরীক্ষায় প্রায় সময় বলে যে stdio ডট এইচ এর কাজ কি বা এর অর্থ কি। তো এই stdio ডট এইচ এর কাজ কি? stdio ডট এইচ এর কাজ হচ্ছে কিভাবে ডাটাকে ইনপুট এবং আউটপুট করবে, ডাটাকে কিভাবে মেনটেন করবে, এই সব কিছুর দায়িত্ব হচ্ছে stdio ডট এইচ এর। ঠিক আছে? সো যদি তোমাদের এক্সামে আসে যে ইনক্লুড stdio ডট এইচ, এই ফাংশনটার কাজ কি বা এর মিনিং কি, তাহলে তোমরা এতটুকু লিখে দিবে। তারপর হচ্ছে ভয়েড মেইল। আমরা যখন কোনো একটা কাজ শুরু করি বা যে কোনো কিছু আমরা যখন শুরু করব, আমাদের একটা শুরু থাকে এবং একটা কি শেষ থাকে। ঠিক তদ্রুপ আমরা যখন কোনো প্রোগ্রাম লিখব, আমরা যখন কোড লিখব, তখন হচ্ছে কি এই প্রোগ্রাম কোড থেকে শুরু করবে, যেইখানে এই লেখাটা পাবে ভয়েড মেইল, এই লেখাটা সে যেইখানে পাবে সেখান থেকেই সে কি কোডটা পড়া শুরু করবে, বা সেইখান থেকেই সে ধরে নিবে যে এটা শুরু এইখানে। আমরা যখন গত ক্লাসে আমরা দেখছিলাম অনুবাদক প্রোগ্রাম কি কি ছিল? কম্পাইলার ছিল, তারপর কি ছিল? ইন্টারপ্রেটার ছিল। তো যখন আমরা আমাদের কোডগুলা লিখে শেষে আমরা যখন কম্পাইল করব, তখন কম্পাইলার এইখান থেকে কি এই লেখাটা যেইখানে পাবে ভয়েড মেইল, আমাদের প্রোগ্রামের যেইখানেই থাকুক এই লেখাটা, সে ওইটাকে শুরু ধরে নিবে। সো এই ভয়েড মেইল দ্বারা আমরা কি আমাদের প্রোগ্রামটা যে এখান থেকে শুরু হইতেছে ওইটা বুঝাইতেছি। তারপর আমরা কি একটা সেকেন্ড ব্র্যাকেট দিতেছি, এখানে সেকেন্ড ব্র্যাকেট, এইখানে আমরা যা কিছু আমাদের কোড লেখা, যা কিছু লিখা আমরা সব এখানে লিখবো।
আমাদের কোড লেখা যখন শেষ হবে তখন এই যে রিটার্ন জিরো, এখানে অনেক সময় গেট সিএইচও ব্যবহার করবে, আমরা আপাতত রিটার্ন জিরোটাই দিব, আর পরবর্তীতে গেট সিএইচ এর ব্যবহার দেখব। তো এই রিটার্ন জিরো এটা দ্বারা বুঝাইতেছে যে আমরা এখানে যা কিছু লিখছি, এইখানে শুরু ছিল, এখানে যা কিছু লিখছি, এই জায়গাটা এইখানে যখন কম্পাইলার আসবে, এইটা যখন পাবে তখন সে বুঝবে যে কি আমাদের প্রোগ্রামটা শেষ, তখন সে প্রোগ্রামটাকে কি করে দিবে, শেষ করে দিবে। তো আশা করি এই তিনটা জিনিস বুঝতে পারছো। আমরা যত কোড লিখবো আমরা এই ইনক্লুড std.h তারপর বয়ের মেইন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখান থেকে লেখা শুরু করব, আমাদের কোডগুলো লেখা শেষ হলে আমরা এখানে রিটার্ন জিরো দিয়ে দিব। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার। এখন আমি তোমাদের HTML এর মতো সেম এইখানেও বলবো, তোমরা তোমাদের যাদের ল্যাপটপ পিসি আছে, তোমরা ল্যাপটপ পিসিতে ফুড ব্লকস অথবা অন্যান্য যে সফটওয়্যারগুলো আছে ওইগুলো দিয়ে তোমরা সরাসরি এগুলো প্র্যাকটিস করবা, খাতায় লেখার পাশাপাশি তোমরা প্র্যাকটিক্যাল করবা। আর যাদের ল্যাপটপ কিংবা পিসি নাই, টেনশনের কোনো দরকার নাই, তোমাদের যেই অ্যান্ড্রয়েড ফোন আছে ওইখানে প্লে স্টোর থেকে এই সি কোড অথবা সি প্রোগ্রামিং বা যে কোনো কিছু তুমি লিখে সার্চ দিবা, দেখবা ওইখানে অনেক ধরনের সি কোড বা সি প্রোগ্রাম লেখার জন্য তোমরা অনেকগুলো সফটওয়্যার পাইতেছো। তো ওইখান থেকে তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো একটা সফটওয়্যার তুমি ডাউনলোড করে নিবা। হ্যাঁ, তারপর ওইখানে তুমি খাতায় আমাদের সাথে সাথে এই কোডগুলো লেখার সাথে সাথে তুমি খাতায় ওইটা প্র্যাকটিস করবা। এতে করে তোমার দুইটা জিনিস হয়ে গেল, থিওরির পাশাপাশি তোমার প্র্যাকটিক্যাল অংশটাও কি ক্লিয়ার হয়ে যাচ্ছে, এবং তুমি এতে করে তুমি একটা একটা ফিল পাবা, রিয়েল ফিল পাবা, মজা পাবা। ঠিক আছে, তো এটা তো হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার। তো আমরা যদি এখানে কিছু লিখতে চাই, হ্যাঁ, আমরা ওইখানে HTML এর মধ্যে অনেকগুলা ট্যাগ দেখছিলাম, তাই না, অনেকগুলা ট্যাগ শিখছিলাম, অনেকগুলা ট্যাগের ব্যবহার দেখছিলাম। তো এখানে আমরা কিছু সিনট্যাক্স শিখবো। ঠিক আছে, তো আজকে আমরা প্রথমেই আমাদের ফার্স্ট সি প্রোগ্রামটা যদি লিখতে চাই, তো এখানে আমরা একটা ফাংশনের ব্যবহার দেখব। ফাংশন কি, আমরা যা কিছুই লিখতে চাই আমাদের ওয়েবসাইটটাতে বা ওয়েব পেজটাতে যা কিছুই শো করাতে চাই, আমরা প্রিন্ট এফ নামে একটা ফাংশন ব্যবহার করব। প্রিন্ট এফ, এই ফাংশনের ভেতর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যদি এখানে ডাবল কোটেশন দিই, ফার্স্ট ব্র্যাকেট শেষ করি, এই ডাবল কোটেশনের ভেতর আমরা যা লিখবো আমাদের এই আউটপুটে তাই শো করবে। আর হ্যাঁ, আমরা সবসময় প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা সিনট্যাক্স শেষ হওয়ার পর আমরা অবশ্যই সেমিকোলন দিব, এটা কিন্তু মাথায় রাখবা। এই আমাদের একটা সিনট্যাক্স শেষ বা একটা ইনস্ট্রাকশন দেওয়া শেষ, হ্যাঁ, আমাদের এই একটা ইনস্ট্রাকশন দেওয়া শেষ হওয়ার সাথে সাথে আমরা এই সেমিকোলন দিয়ে দিব। তো এখন আমরা যদি চাই যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে, তো আমরা কি করব, আমরা বলছি প্রিন্টের জন্য, কোনো কিছু প্রিন্ট করার জন্য প্রিন্ট এফ এই ফাংশনটা আমরা ব্যবহার করব। সো এখানে চলো তাহলে আমরা যদি লিখি এখানে প্রিন্ট এফ, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব, তারপর এই ডাবল কোটেশনের ভেতর আমি যা লিখবো, আমি এই কথা আজকে বলে দিচ্ছি, এটা তুমি সবসময় মাথায় রাখবা, কিন্তু যা কিছু প্রিন্ট করতে যাবো আমি এই ডাবল কোটেশন প্রিন্ট এফ লিখে ডাবল কোটেশনের ভেতর আমি যা দিতেছি তাই প্রিন্ট করবে। আমি যদি এখানে দিই হ্যালো ওয়ার্ল্ড ডাবল কোটেশন ক্লোজ সেমিকোলন, অবশ্যই আবারও বলতেছি এখানে কিন্তু আমার একটা ইনস্ট্রাকশন দেওয়া, এটা একটা ইনস্ট্রাকশন, আমি প্রোগ্রামকে একটা ইনস্ট্রাকশন দিছি, এটা দেওয়ার পর অবশ্যই আমাকে এরকম সেমিকোলন দিতে হবে কিন্তু। ঠিক আছে, তো এতটুকু লেখার পর আমরা যে আউটপুট যদি দেখি, আমরা আউটপুটে পাবো এই যে আউটপুট। যারা প্র্যাকটিক্যাল করবা তোমরা এখানে রান বাটনে চাপ দিবা, দেখবা তোমাদের এই আউটপুটে দেখাচ্ছে এখানে এই লেখাটা আমরা দেখবো হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, এতটুকু আমাদের আউটপুট দেখাবে। এখন আমি বলছি যে প্রিন্টএফ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ডাবল কোটেশনের ভেতর যা কিছু দেই তাই দেখাবে। এখন এখানে যদি আমি হ্যালো ওয়ার্ল্ড না দিয়ে অন্য কিছু দিই, অন্য যে কোনো যা ইচ্ছা তা দিলাম, আমি ধরো এখানে দিলাম আমার নাম দিলাম, তাহলে আমরা আউটপুটে কি আমার নামটা দেখতে পাবো। যদি অন্য কিছু দিই, আমার নাম না দিয়ে অন্য কোনো কিছু দিলাম, ধরো মাই ফার্স্ট সি প্রোগ্রাম, অবশ্যই এই ডাবল কোটেশনটা শেষে দিতে হবে। তো যদি আমি এই প্রিন্ট এফে এতটুকু দিয়ে দিই,
তাহলে আমি আউটপুটে কি এই জিনিসটা দেখতে পাবো, আমি এই ডাবল কোটেশনের ভেতর যা লিখছি আমি তাই দেখতে পাবো। তো আশা করি তোমরা এই প্রিন্টএফ ফাংশনটার ব্যবহার বুঝতে পারছো। তো আমরা এখানে কোনো প্যারা নেওয়ার কিছু নেই, তোমরা একদম খুব সহজে বোঝার চেষ্টা করবে প্রতিটা জিনিস, এবং আমি তোমাদের সামনে খুব সহজ ভাষায় উপস্থাপন করার চেষ্টা করব। তো এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার ছিল। আমরা প্রতিবার প্রোগ্রাম লেখার সময় আমরা এই বেসিক স্ট্রাকচারটা আমরা লিখব, এবং আমরা এই প্রত্যেকটা সিনট্যাক্স আমরা দেখব। আমাদের এই এইচএসসি লেভেলে আমাদের যতটুকু দরকার, আমরা প্রায় 10 থেকে 12টা যদি আমরা প্রোগ্রাম শিখি আমাদের জন্য ইনাফ। আমরা 10 থেকে 12টা প্রোগ্রাম শিখবো, সি প্রোগ্রাম, এবং ওইগুলার অ্যালগোরিদম প্লাস ফ্লুচার্ট সবগুলোই শিখবো একসাথে। তো আমি অ্যালগোরিদম এবং ফ্লুচার্টটাও একটু পরে তোমাদের শিখাবো, বা আমরা এটা একটু শেষের দিকে শিখবো। আগে আমরা সি প্রোগ্রামটা শিখে ফেলি। যদি আমরা সি প্রোগ্রামটা শিখে ফেলি তাহলে ওই অ্যালগোরিদম এবং ফ্লুচার্টটা আমাদের জন্য খুব সোজা হয়ে যাবে। অ্যালগোরিদম তুমি নিজে নিজেই পারবা, এবং ফ্লুচার্ট আমি একটু বলে দিলেই তোমরা নিজে নিজে করতে পারবা। তো আগে আমরা এই সি প্রোগ্রামটা শিখবো, এবং সি প্রোগ্রাম থেকে আমরা খুব বেশি কিছু কিছু শিখবো না। আমরা যতটুকু দরকার আমাদের এই পরীক্ষায় যেইখান থেকে প্রশ্ন আসে বা যেইগুলো আছে আমাদের সিলেবাসে, জাস্ট শুধু ততটুকুই শিখবো সি প্রোগ্রাম থেকে, এর বাহিরে আমরা শিখবো না। সো আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তোমরা এগুলো, আমি আবারও বলতেছি, তোমরা খাতায় লেখার সাথে সাথে তোমরা এগুলা তোমাদের মোবাইল, ল্যাপটপ কিংবা পিসিতে তোমরা প্র্যাকটিস করবা। ঠিক আছে? তো আজকে এতটুকুই। দেখা হচ্ছে তাহলে আমাদের পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।